ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জিইয়ে রাখা, এমনকি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বেলায় ওয়াশিংটনের স্বার্থ, প্রতিটি ক্ষেত্রেই জড়িয়ে আছে দুর্লভ খনিজ উপাদান। বিশ্বে প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু এবং খনিজ চুম্বকের ৯০%-এরই বেশি পাওয়া যায় চীনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ শুরুর পর এ ধরনের উপকরণ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে সরবরাহ সীমিত করে বেইজিং। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই দুর্লভ খনিজের বাজারে চীনা আধিপত্য কমানো ট্রাম্পের ব্যক্তিগত মিশনে পরিণত হয়। চীনের মতো এত বৃহৎ না হলেও অস্ট্রেলিয়ায় রয়েছে বিরল খনিজের বড় ভাণ্ডার। কার্বোনাটাইট, অ্যালকালাইন আগ্নেয় শিলা, আয়নিক ক্লের মতো খনিজ প্রক্রিয়াজাত করে এগুলোকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করার পথে আছে দেশটি। আর এ কারণেই অস্ট্রেলিয়ার সঙ্গে গেল ৪-৫ মাস ধরে একটি চুক্তিতে আসার চেষ্টা করছিল ট্রাম্প প্রশাসন। অবশেষে ট্রাম্পের এই প্রচেষ্টা সফল হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $৮৫০ কোটি মূল্যের খনিজ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় পাইপলাইনে থাকা খনিজ উত্তোলন সংক্রান্ত যৌথ প্রকল্পে আগামী ৬ মাসের মধ্যে $১০০ কোটি খরচ করবে দুই দেশ। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সাবমেরিন সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। দুর্লভ খনিজের বাজারে যখন কোনোভাবেই চীনকে কোণঠাসা করা যাচ্ছে না, তখন অস্ট্রেলিয়ার সঙ্গে এমন চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করলে অস্ট্রেলিয়ার সেনা সক্ষমতা ভিন্ন স্তরে উন্নীত করা সম্ভব। Australians love America, and I think Americans kind of like Australia too. Sure, we do. And as we go forward, I think that today will be seen as a really significant day in our relationship. We are discussing critical minerals and rare earths, and we're going to be signing an agreement that's been negotiated over a period of 4 or 5 months. And it was sort of good timing that we got it done just in time for the visit. And we worked together very much on rare earths, critical minerals, and lots of other things. এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে আগামী বছর চীন সফরের বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে দক্ষিণ কোরিয়ার এপেক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী বছর চীন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক তৈরি হবে বলে আশা করছেন ট্রাম্প। Charged to the USA, including সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।